আপনার দিনাজপুরে কোন জায়গায় দেখলাম কদিন আগে মেয়ে হয়ে আসছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে আসছে না, দেখছেন না আপনারা? এই যে এদিকে এই যে একটা ফিতনা শুরু হইলো, ছেলের স্কুলে পাঠাবেন সকালবেলা মাহমুদ নামে এসে বলে ও ঘন্টা দিবে, আমরা প্লিজ আমাকে একটু জানা তরকারি করছি, একটু রান্না করি। মা বলবে কি রে তোর কি হয়েছে? না আম্মা সত্যি কথা আমি না নিজেকে কি মেয়ে ফিল করছি। হতে পারে কিনা? এজন্য স্কুলে দেওয়া বন্ধ করেন। নিজের সন্তানরা যদি ছেলে বানাইতে চান স্কুলে দেওয়া বন্ধ করেন, মাদ্রাসায় দেন। যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে সন্তান স্কুলে যাবে না। রাসূলের আখলাক শিখার জন্য মাদ্রাসায় পাঠায় দেন। ঠিক। যত মানুষ হবে, লেডিস হবে, সমকামী হবে, ট্রান্সজেন্ডার হবে, আর যারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের মতবাদ আপনার সামনে করতে যাবে ওরে দইরা 9 বছর ট্রান্সজেন্ডার বানায় দেবেন কাইটা। আর কোনো কথা নেই। তোরা আগে ট্রান্সজেন্ডার বানাবো, তোর বউরা বানাবো, তোর পোলারা বানাবো, তোর মায়েরা বানাবো, তারপরে আমরা। যারা ট্রান্সজেন্ডারের মতবাদ এদেশে প্রচার করতে চায় এরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কি জায়েজ না হারাম বলেন? ইসলাম আপনাকে ছেলে হিসেবে দিয়েছে, মেয়ে হিসেবে দিয়েছে। আপনি মেয়ে, একটা মা সে মেয়ে, তার মানে সে এই জাতির সম্মানিত মা। আপনি পুরুষ, তার মানে আপনি সম্মানিত, আল্লাহর তরফ থেকে এটাই সৃষ্টি। এটাকে পরিবর্তন করা মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন করা। যারা এগুলো মানে না, যারা এগুলো করে, এরা ইসলামের দুশমন, এরা মানবতার দুশমন, এরা আখলাক আমাদের দুশমন, এরা গোটা দেশের দুশমন। এজন্য প্রত্যেকটা যুবককে আমি বলবো হাতে পায়ে ধরে, যুবক যারা আছেন আল্লাহর রাস্তে চুলের ডিজাইনটা ভালো রাখেন, দাড়ি উঠান, পাঞ্জাবি পরেন, নামাজ ধরেন। এলাকার 10 জন যুবক যদি একসঙ্গে হয় যে আমরা একসঙ্গে হয়ে গেছি, আর এলাকায় কোনো দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, মাদক চলবে না, আমার বিশ্বাস এলাকা শান্তির এলাকা হতে 1 মাসের ব্যবধান বেশি দরকার নেই। ঠিক। এলাকার যুবক ঠিক, ওই এলাকার মানুষ ঠিক। যে এলাকার যুবক ঠিক, ওই এলাকায় কোনো নোংরামি চলতে পারে না, কারণ পরেই যুবকেরা। যুবকরা ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ। রাসূলের আখলাক দাড়ি কারা কারা উঠাবো? যাদের নাই তারা হাত তুলেন, নিয়ত করে আজকে থেকে দাড়ি উঠাবো, রাখবো। যাদের নাই তারা উঠান, যাদের আছে তারা কি উঠাবে না? নাই কারা কারা দেখি যে আমি রাখবো আর দাড়ি কাটবো না। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। হাত নামান, যারা হাত তুলছে সবাইকে কবুল করুন। এই যে নিয়তটা করছেন না, সব লেখা শুরু হয়ে গেছে। রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ একটা নেকের নিয়ত করলো কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই, আল্লাহ পাক তাকে আমলনামায় সওয়াব দান করে দিবেন। এই নিয়ত করছেন তো সওয়াব দান করবেন আল্লাহ। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, আমাদের সকলকে নবীর আখলাক অনুযায়ী চলার তৌফিক দান করে। আমিন। রাসূলের অপমান যেখানে হবে, মাঠে ময়দানে যদি শাহাদাত বরণ করার জন্য যাওয়া লাগে, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে হাত তুলে দেখা যায়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কি না? নিষ্ঠুর উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা মানার তৌফিক দান করুন। প্রত্যেকটা যুবক যারা হাত তুলেছেন দাড়ি নাই, যাদের দাড়ি রাখার নিয়ত, আপনারা চেষ্টা করবেন দাড়ি রাখার।